জিকির করা একটা ইবাদত, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত, ঠিক তদ্রুপভাবে নামাজ একটা ইবাদত। 2 নম্বর নামাজ হলো মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্যকারী। 3 নম্বর নামাজ কি? নামাজ হলো জান্নাতের চাবি, যেই নামাজ বলে আমি আর আপনি জান্নাতে যেতে পারবো। 4 নম্বর নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আমার সময় মতো পবিত্রতার সাথে নামাজ আদায় করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ তাআলার সামনে নিজেকে বিলিয়ে দিয়ে পেশ করার নাম হলো নামাজ। নির্দিষ্ট সময় ছাড়া যদি নামাজ আদায় করি তাহলে নামাজ হবে? এখন যদি আমরা জুমার নামাজ আদায় করি জুমার নামাজ হবে? এখন যদি আগামীকালকের ফজরের নামাজ আদায় করি নামাজ হবে? হবে না। বরং সময় মতো আমার নামাজ আদায় করতে হবে, পবিত্রতার সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের পূর্বে 7টি শর্ত আছে। নামাজের পূর্বে কয়টি শর্ত আছে? 7টি শর্ত আছে। 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর নামাজের জায়গা পাক, 3 নম্বর সতর ঢাকা, 4 নম্বর কিবলামুখী হওয়া, 4 নম্বর কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, 5, 6, 7 নম্বর নিয়ত করা। কি করা? নিয়ত করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এটি হলো নামাজের পূর্ব শর্ত। যদি তোমার শরীর পাক না থাকে যতই নামাজ আদায় করো নামাজ হবে না। যদি তোমার শরীর পবিত্র না থাকে তুমি যদি কাবা শরীফে গিয়েও নামাজ আদায় করো নামাজ হবে? তোমার যদি অজু ঠিক না থাকে তুমি কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করলে নামাজ হবে? হবে না। অতএব বুঝা গেল নামাজ আদায় করার পূর্বে তোমার শরীর পবিত্র করতে হবে, তোমার পাক সাফ হয়ে তারপরে নামাজ আদায় করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের পবিত্রতা একটা গুরুত্বপূর্ণ ফরজ। তুমি যত বড় আবেদ হও না কেন, যদি পবিত্রতা ঠিক না থাকে এটার জন্য কবরের মধ্যে তোমার শাস্তি ভোগ হবে। হাদিসের মধ্যে আসছে কবরের মধ্যে অনেক নামাজি, অনেক ইমানদার মুত্তাকি কবরের মধ্যে শাস্তি হবে এই জন্য যে তারা ওই পেশাবের যে ছোট ছোট ছিটা আছে ওই ছুটা থেকে তারা বেঁচে থাকে নাই। অনেক মানুষ এমন আছে যারা ঢিলা কলব ব্যবহার করে না, পানি ব্যবহার করে নাই। আমরা অনেক মানুষ আছি যে পেশাব করার পরে পেশাবের স্থানটা অর্থাৎ পুংলিঙ্গটা নাড়ামাইরা উঠা যায়, ঢিলা কলম ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, আছে না নাই? অথচ ওই ব্যক্তিকেই যদি অন্য কোনো জায়গা থেকে একটু পেশাব পড়ে আর সেটা জানে, সে ওই কাপড় গায়ে রাখবে? তাহলে অন্যের পেশাব যদি নাপাক হয় তোমার পেশাবটা কি নাপাক না? তাহলে তোমার পেশাবের যেই কাপড়ের মধ্যে বসছে ওইটা পিন্দা তুমি ঘোরাফেরা করো কেন? কিছু কিছু মানুষ আছে আয়ের নামাজ পড়ে, ভাই কাপড় বানানো, তাহলে কাপড় বানানো ওই ময়লা কাপড় নিয়ে তুমি নামাজ পড়ো কেন? তোমার কি লজ্জা নাই? তুমি নাপাক কাপড় নিয়ে তুমি চলাফেরা করো কেন? ওই নাপাক অবস্থায় তুমি বাহিরে বের হইলা কেন? একজন মুসলমান অপবিত্র অবস্থায় থাকতে পারে না, কারণ যার যেই অবস্থায় মৃত্যুবরণ করবে হাসরের ময়দানে সে ওই অবস্থায় উঠবে, ওই অবস্থায় উঠবে। এই জন্য সর্ব অবস্থায় মুসলমানদের ইমানি হালতে থাকতে হবে, সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের সঠিক সময়ে সঠিক সুন্দরভাবে পবিত্রতার সাথে নামাজ আদায় করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবা একরাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আমার আপনার নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের জানতে হবে এখন নামাজ কয় প্রকার। নামাজ হলো 5 প্রকার। নামাজ কয় প্রকার? 5 প্রকার। এক প্রকার নামাজি আছে যারা নামাজ পড়ে আবার নামাজ মাঝে মধ্যে ছেড়েও দেয়, মাঝে মধ্যে কি করে? ছেড়ে দেয়। 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, অর্থাৎ সব সময় নামাজ পড়ে কিন্তু বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের দিন আর জোহরের নামাজ পড়ে না। এমন লোক আছে না নাই? অথবা এমন লোক আছে যারা অন্য সময় নামাজ পড়ে না, যখন ওই বাজারে যায় যদি এখন আসর মাগরিব না পড়ে মানুষ খারাপ করবে এই জন্য নামাজ পড়ে, আছে না নাই? এইরকম নামাজি যারা আছে তাদের জন্য ওই যে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, ওই 1 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহ তাআলার কাছে শাস্তি ভোগ করতে হবে। 1 নম্বর প্রকার নামাজ হলো মুআকাব অর্থাৎ শাস্তিপ্রাপ্ত নামাজি। 1 নম্বর প্রকার নামাজের নাম কি? মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। যারা নামাজ পড়ার কারণেও তারা আল্লাহ তাআলার দরবারে শাস্তিপ্রাপ্ত হবে। আর ওই শাস্তি এমন শাস্তি, যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ফজর নামাজ না পড়ে তাকে জুহুর পর্যন্ত সাপ বিচ্ছু এমনভাবে দংশন করতে থাকবে, 2 পাশের মাটি এসে তাকে এমনভাবে চাপা দিবে 1 পাশের হাড়গুলো অন্য পাশে ঢুকে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা একটু চিন্তা করে দেখি জাহান্নামের আগুনের মধ্যে 1 মিনিট জ্বলার ক্ষমতা আমাদের আছে না? দুনিয়ার যে আগুন আছে ওই আগুনের মধ্যে আমি আর আপনি 1 মিনিট হাত দিয়ে রাখতে পারবো? এখানে যারা আছেন আমি আর আপনি কি 1 মিনিট আগুনের মধ্যে হাত দিয়ে রাখতে পারবো?
যদি দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট আমি আর আপনি হাত দিয়ে রাখতে না পারি, তাহলে ওই জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তেজ। তাহলে ওই তেজ আমি আর আপনি কিভাবে সহ্য করব? তুমি চিন্তা করো, উমুকে নামাজ পড়ে না, তা আমি 1 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে? উমুকে যদি জাহান্নামে যায়, তুমিও যাইবা নাকি? উমুকে জাহান্নামে গেলে তুমিও যাইবা। তাহলে উমুকের চিন্তা তুমি কেন করো? তোমার কবরের মধ্যে তোমার যেতে হবে, তোমার কবরের মধ্যে কিন্তু উমুক যাবে না, তোমার কবরের মধ্যে সন্তান যাবে না, তোমার কবরের মধ্যে তোমার স্ত্রী যাবে না, তোমার কবরের মধ্যে তোমার নিজেরা যেতে হবে। ওখানে তোমার কোনো আত্মীয় স্বজন থাকবে না, কেউ তোমার প্রতিবেশী থাকবে না, তোমার কোনো বন্ধু থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন একটি ময়দান হবে যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে সন্তান পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, এবং মা বাবা থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এবং সন্তান থেকে বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দেবে না। সন্তান চিন্তা করবে, মা আমাকে দুনিয়াতে এত আদর করতো, এত মোহাব্বত করতো, এত কিছু করতো, যখন যা চাইতাম মা সব কিছু তা দিত, মা কখনো আমাকে চাইরা খায় নাই, সব সময় মা আমাকে সব কিছু দিছে। এই জন্য সন্তান চিন্তা করবে, হ্যাঁ আমি আজকে একটা নেকের জন্য জান্নাতে যেতে পারতেছি না, যাই আমার মার কাছে যাই, আমার মা ফিরাই দিবে না। মার কাছে যাবে, যখন মা দেখবে সন্তান আসতেছে, মা অন্যদিকে মুখ ঘুরাই নেবে। মা কি করবে? অন্যদিকে মুখ ঘুরাই নেবে। যখন মুখ ঘুরাই নেবে, সন্তান ডাক দিয়ে বলবে, ও মা, মা তুমি মুখ ঘুরাই নিতেছো কেন? আমি তোমার সন্তান। তখন মা উত্তর দিবে, না, আমার দুনিয়াতে কোনো সন্তানই জন্মগ্রহণ করে না। এই জন্য ভাইদোস্ত বুজুর্গ, হাসরের ময়দান এমন একটি ময়দান যে ময়দানে কেউ কারো চিনবে না, কেউ কারো আপনজন হবে না। এই জন্য ওই কবরের সামনে তোমার দুনিয়া থেকে কামাই করে নিতে হবে। এই জন্য 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। যেখানেই থাকো, যেভাবেই থাকো না কেন, 5 ওয়াক্ত নামাজ তোমার জামাতের সাথে আদায় করতে হবে। তাহলে 1 নম্বর প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়, অথবা 4 ওয়াক্ত পড়ে, ফজরের নামাজ পড়ে না, অথবা বাকি ওয়াক্ত পড়ে, জোহরের নামাজ পড়ে না। এমন নামাজি যারা আছে, যদি কোনো ব্যক্তি ফজর না পড়ে, জোহর পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। যদি কেউ জোহর না পড়ে, আসর পর্যন্ত তাকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে। যদি কেউ আসর না পড়ে, মাগরিব পর্যন্ত এরকমভাবে তাকে শাস্তি দেওয়া হবে। যদি কেউ মাগরিব না পড়ে, এশা পর্যন্ত তাকে এরকম শাস্তি দেওয়া হবে। যদি কেউ এশা না পড়ে, ফজর পর্যন্ত তাকে এরকমভাবে শাস্তি দেওয়া হবে। এই জন্য ভাইদোস্ত বুজুর্গ, জাহান্নামের আগুন আমার আপনি একদিনও সহ্য করতে পারবো না। যেহেতু জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না, এই জন্য নামাজ কাজা করা যাবে না। 2 নম্বর প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজি মুহাসাব, যারা দমক প্রাপ্ত নামাজি। কি প্রাপ্ত নামাজি? দমক প্রাপ্ত নামাজি, যে 5 ওয়াক্ত নামাজই পড়ছে, কিন্তু নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, মন তার ক্ষেত খামারে চলে গেছে, মন তার সংসারের মধ্যে চলে গেছে, মন তার ব্যবসার মধ্যে চলে গেছে, মন তার চাকরির মধ্যে চলে গেছে। এমন হয় কি হয় না? নামাজে দাঁড়াইছি, মন কোথায় গেল আর কোনো খবর নাই। এইরকম নামাজি যারা আছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2য় প্রকার নামাজি হলো ওই সমস্ত নামাজিরা যারা 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু যখন নামাজ আদায় করে, নামাজের মধ্যে তার মন থাকে না, এবং নামাজের মধ্যে মন নিয়ে আসারও চেষ্টা করেন। এরকম নামাজি যারা আছে, কিন্তু তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দমক প্রাপ্ত হতে হবে। আল্লাহ তাআলার কাছে হয়তো তাদেরকে শাস্তিও দিতে পারেন, অথবা মাফও করে দিতে পারেন, কিন্তু দমকের আওতায় করতে হবে। মুহাসাব, দমক প্রাপ্ত নামাজ। 3য় প্রকার নামাজ হলো ওই সমস্ত নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে যখন তার মনটা অন্যদিকে চলে যায়, আমরা মানুষ হিসেবে মন অন্যদিকে যেতেই পারে, মানুষ যেহেতু মন কি করতে পারে, অন্যদিকে যেতেই পারে। কিন্তু যখনই আমার মন অন্যদিকে চলে গেল, সাথে সাথে নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা করে। 3য় প্রকার নামাজ হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের নামাজের মধ্যে মন অন্যদিকে চলে যায়, সাথে সাথে নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা করে।
চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, যিনি সমস্ত মালিকের মালিক, যিনি সমস্ত বাদশার বাদশা, আমরা তার সামনে দাঁড়াইছি। অতএব আমাদের মন অন্যদিকে দেওয়া যাবে না, আমাদের চিন্তা অন্যদিকে করা যাবে না। আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, অতএব আমার খেয়াল তামাশা করা যাবে না। আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করতেছি। যখন তুমি মনে মনে এই চিন্তা করবা, তখন তোমার শয়তানে দিকা দিবে, কই তুমি কুদরতি পায়ে সিজদা দিতেছ, আল্লাহ তাআলার তো কুদরতি পাও দেখা যায় না। তখন তোমার চিন্তা করতে হবে, যদি আমি আল্লাহ তাআলার কুদরতি পাও সিজদা নাও দিতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে দেখতেছেন। আমি যদি আল্লাহকে নাও দেখতে পারি, আল্লাহ স্বয়ং আমাকে দেখতেছে। তুমি নামাজ পড়তেছো, পুরা নামাজটাই কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। তুমি নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছো। অতএব তুমি নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার সাথে যেহেতু কথোপকথন করতেছো, আল্লাহ তাআলা সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক, তার সামনে দাঁড়ায় তোমার মন অন্যদিকে দেওয়া যাবে না, অন্য কোনো চিন্তা করা যাবে না, অন্য কোনো খামখালি করা যাবে না। এই জন্য নামাজের মধ্যে তোমার মন নিয়ে আসতে হবে। বলবেন হুজুর কিভাবে নামাজের মধ্যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা হয়? হ্যাঁ, পুরা নামাজটাই কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। আমরা যখন নামাজ পড়ি, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? যখন আমরা সূরা ফাতিহা পড়ি, পুরা সূরা ফাতিহাটা কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। বান্দা যখন নামাজের মধ্যে বলেন আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, ও বান্দা তোরা কার প্রশংসা করতেছিস? বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় উত্তর দেয় রব্বিল আলামিন। আমরা ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি, আমরা ওই আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক, সমস্ত বিশ্বের প্রতিপালক। এখন আল্লাহ রাব্বুল আলামিন কৌতূহল করে আবার জিজ্ঞাসা করেন, ও বান্দা তোদের কে এরকম বিশ্বকে পরিচালনা করেন? কে তোদেরকে এই বিশ্বের মধ্যে লালন পালন করেন? যদি আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হচ্ছে, দেখবেন ছোটবেলা যখন বাচ্চারা মা ডাকে, বাবা ডাকে, ডাক শুনতে মজা লাগে, দাদা ডাকে, ডাক শুনতে কি লাগে? মজা লাগে। এরকম ভাবে বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলার প্রশংসা করে, তখন আল্লাহ তাআলার কি লাগে? মজা লাগে, শান্তি লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন, ও বান্দা কে তোদের বিশ্বের প্রতিপালক? তখন বান্দা উত্তর দেয় আর রহমান আর রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং পরম মেহেরবান, আমরা তার প্রশংসা করতেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ও বান্দারা কে এত দয়া করে, কে তোদেরকে এত মায়া করে, কে এত বড় দয়ালু মায়ালু, আমাকে তোরা বল। তখন বান্দা উত্তর দেয় মালিক ইয়াউমিদ্দিন। রহমান হলেন তিনি, দয়াময় হলেন তিনি, যিনি বিচার দিবসের মালিক। যিনি কি? বিচার দিবসের মালিক, কর্মফল দিবসের মালিক। ওই আল্লাহ তাআলা আমরা প্রশংসা করতেছি। তখন বান্দা আবার প্রশ্ন করে, ও বান্দা কে এরকম তোমাদের কর্মফল দিবসের মালিক? আমি বুঝতে পেরেছি তোরা আমার এই প্রশংসা করতেছিস, অতএব আমাকে আর দূরে রাখার দরকার নাই। এতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দূরে রেখে কথা বলতেছিলেন, বান্দাকে দূরে রেখে কথা বলতেছিলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমাকে আর দূরে রাখিস না, আমি তোদের নিকটে চলে আসছি, এখন আপনি সম্বোধন কর। যখন মানুষ দূরে থাকে তখন সে বলা হয় যে অমুক এই কাজটা করছে, সে এই কাজটা করছে। আর যখন সঠিক পথে পরিচালনা করুন, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা কোন পথে চালাইবো তোরা বলে দে, আমি তোদের ওই পথে পরিচালনা করব। বান্দা এত সুন্দর করে উত্তর দেয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে এমন পথে পরিচালনা করেন যারা আপনার পথে চলার কারণে আপনি যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, যাদের পথে আপনি যারা আপনার পথে পরিচালনা করার কারণে আপনি যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, যাদের উপর আপনি অনুগ্রহ দান করেছেন, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের পথ আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে ওই ব্যক্তির পথ দেখায়েন না যাদের উপর আপনার পক্ষ থেকে গজব নাযিল হয়েছে, আমাদেরকে ওই পথ দেখায়েন না যারা আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথ দেখায়েন না, বরং আমাদেরকে ওই পথ দেখান যারা আপনার পথে চলার কারণে, আপনার দাসত্ব করার কারণে, আপনার ইবাদত বন্দেগী করার কারণে, রাসূলের অনুসরণ করার কারণে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, দুনিয়া থেকে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গেছে, আমাদেরকে ওই পথ দেখান। এই জন্য ভাই বুজুর্গ বোঝা গেল পুরো নামাজটাই কেবল যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা। তাহলে আমরা নামাজ যখন
আমরা পড়ি, সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? এরকম অর্থের দিকে যদি আমরা খেয়াল করতে পারি, দেখবেন নামাজের মধ্যে কি মজা লাগে, কি শান্তি লাগে, কি আরাম লাগে। এই জন্য নামাজ পড়ার সময় অর্থের দিকে খেয়াল করবো। সূরা ফাতিহাটা কেবল যেন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা, ওইভাবে কথোপকথন করে আমরা নামাজ আদায় করবো। পুরা নামাজের মধ্যে পুরা কোরআন কারিম আল্লাহ তাআলার কথা, পুরা কোরআন কি কার কালাম? এটা আল্লাহর কালাম। পুরা কোরআনটা আল্লাহ তাআলার কথা। আর এই কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ কি হবে? কোরআন তেলাওয়াত ছাড়া মুসলিম কালো কোনো নামাজ পরিশুদ্ধ হবে না। অতএব বোঝা গেল, আমরা যখন নামাজ পড়বো খুশু খুদুর সহিত নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকাম মুমিন হলো ওই সমস্ত মুমিনরা যারা যখন নামাজ আদায় করে তখন খুশুর সহিত নামাজ আদায় করে। নামাজ যখন দাঁড়ায় তখন মন অন্যদিকে যায় না। নামাজে যখন দাঁড়ায় মন যদি অন্যদিকে চলেও যায়, সাথে সাথে চিন্তা করে আমি তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, আমি তো আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেছি, অত আমার মন অন্যদিকে যাওয়া যাবে। এই জন্য তৃতীয় প্রকার নামাজ হলো ওই সমস্ত নামাজি যারা যখন নামাজে দাঁড়ায় মন অন্যদিকে চলে গেলেও সাথে সাথে মনটা নামাজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। আর এই প্রকার নামাজি যারা আছে তারা মুগাফফার অর্থাৎ ক্ষমাপ্রাপ্ত নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মন অন্যদিকে চলে অল্প সময়ের জন্য চলে গেছে কিন্তু কষ্ট করে নামাজের মধ্যে মন নিয়ে আসার চেষ্টা করছে, এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। কি করবেন? ক্ষমা করে দেবেন। চতুর্থ প্রকার নামাজ হলো ওই সমস্ত প্রকার নামাজি, তৃতীয় প্রকার নামাজ পড়ার কারণে, ওই প্রকার নামাজ হওয়ার কারণে নামাজ পড়তে পড়তে এমন হয়ে গেছে এখন নামাজ আনতে আনতে শয়তান আর তার কাছে আসে না। শয়তান চিন্তা করা যায় কিনা বলবো, তারা যতই চেষ্টা করে তার মন অন্যদিকে নিলেও সাথে সাথে লয়ে পড়ে আর তার কাছে যাওয়া যাবে না। এখন নামাজে দাঁড়াইলে এমন মজা লাগে, এমন শান্তি লাগে, এমন আরাম লাগে যে এখন আর নামাজ ছাড়তে মনে চায় না। সাহাবা একরাম সারা রাত নামাজ আদায় করছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ আদায় করছেন, তারপরে নামাজে ক্লান্তি আসে না। আমরা যদি ফজরের নামাজে লম্বা কেরাত করি এটা অনেক কষ্ট আছে না? এই ইমাম সাহেব খাইয়ার কাম নাই, লম্বা কেরাত করে এটা দেখবেন অনেকেই বলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন, পিছনে কয়েকজন সাহাবা একরাম দাঁড়াইলেন, সূরা বাকারা যেটা পড়েন আড়াই পারা, কয় পারা? আড়াই পারা, 3 পারা 9 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত, এক থেকে শুরু হয়েছে, শুরু থেকে 3 পারা 9 নাম্বার পারা পর্যন্ত, অর্থাৎ প্রায় আড়াই পারা। মানে কি আড়াই পারা? সাহাবা একরাম মনে করতেছেন এই যে তেলাওয়াত শুরু করছে মনে হয় বাকারা শেষ করে রুকুতে, বাকারা শেষ করে রুকুতে, কিন্তু দেখা গেল না। বাকারা শেষ করে সূরা এরকম আলে ইমরান শুরু করছে। কি করছে? আলে ইমরান শুরু করছে। এখন সাহাবা একরাম মনে করছে মনে হয় আলে ইমরান শেষ করে মনে রুকুতে যাইব, এই চিন্তা করে তারা নামাজে দাঁড়া রয়েছে। পরে দেখা গেছে না, আলে ইমরান শেষ করে এখন সূরা নিসা শুরু করে দিয়েছে, সূরা নিসা শুরু করে দিয়েছে। এখন চিন্তা করতেছে যে নিসা শেষ করে মনে হয় নামাজে যাইব, দেখে মায়েদা শুরু করে দিয়েছে। মায়েদা শুরু করে ছয় নম্বর কথা। তারপরে যখন দেখছে তারা ক্লান্ত হয়ে গেছে, যারা দুর্বল ইমানদার তারা নামাজ ছেড়ে দিয়েছে। দুর্বল ইমানদার নতুন নতুন মুসলমান হয়েছে, তারা কি করছে? নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ আদায় করতেন। এরকম ভাবে শত শত বুজুর্গ আছে সারা রাত নামাজ আদায় করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে তার পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, আমরা কখনো জানি না, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে। এখন তীর কেউ বার করতে পারে না, কেউ বার করতে পারে না। এমন অবস্থায় তার ওই পায়ে থেকে কেউ বললেন যে উনি যখন নামাজে দাঁড়াবে তখন তুমি তীর খুলে ফেলো। তীর হয়েছে বসির মাথা আছে না, দুই দিকে ঢোকা সহ বের হওয়া বড় কঠিন, গোল সহ বের হয়ে যায়। ওই তীর নামাজের বাহিরে বের করা যায় না। যখন নামাজে দাঁড়াইছে তার তীর বের করে ফেলছে, কিন্তু সে তেরো এরকম এক যুদ্ধের ময়দান থেকে সম্ভবত খাইবারের যুদ্ধ করা যুদ্ধ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে যাইতেছিলেন। প্রতিমধ্যে রাস্তায় এরকম ভাবে বলতেছেন যে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি, এখানে একটু বিশ্রাম করি। যখন বিশ্রাম করে এই চিন্তা করলেন, চিন্তা করার পরে এখন দুইজন বললেন যদি আমরা সবাই এখন ঘুমায়া যাই তাহলে শত্রুরা আমাদের উপর আক্রমণ করতে পারে, তাহলে আমরা দুইজন পাহারাদার নির্ধারণ করি, দুইজনে পাহারা দেব আর আমরা সবাই ঘুমাই। এখন দুইজন পাহারার মধ্যে বসে গেল। দুইজন যখন পাহারার মধ্যে বসে গেল, একজন বলল যে দুইজন যদি দাঁড়ায় থাকে তাহলে দুজন ঘুমায় যেতে পারে। দুজন কি করতে পারি? সারাদিন অনেক ক্লান্তি ঘুমায় যেতে পারি। তাহলে আমি ঘুমাই, তুমি অর্ধেক ঘুমাইবা, তারপরে তুমি আমাকে ডাক দিবা, তারপরে আমি দ্বিতীয়বার কি করবো? পাহারা দিব। তাদের মধ্যে এই চিন্তা করে এরকম ভাবে এই জন্য তারপরে বললেন দুইজনে এরকম
এরকম নিয়মিত দাঁড়ায় গেলেন আর সবাই ঘুমায় পড়লেন। যখন সবাই ঘুমায় পড়লেন, ঘুমায় যাওয়ার পরে এখন চিন্তা করলেন যে একা একা দাঁড়ায় রাখবো, তাহলে নামাজ আদায় করবো কি করে? একজন ঘুমায় গেছে, তুমি কি করছে, তুমি ঘুমাও, আমি অর্ধেক পাড়া দেওয়ার পরে তোমার ডাক দিয়ে দেবো। সে চিন্তা করে একা একা বসে রয়েছে, বসে বসে কি করবো, নকল নামাজ আদায় করবো। নকল নামাজ দাঁড়াইছে। অপরদিকে শত্রুর দেখে একজন দাঁড়ায় রয়েছে মুসলিম, দাঁড়ানো দেখে তিন মারছে, একটা নয়, দুইটা নয়, তিন চারটা, যখন তিন মারছে সে তো নামাজ থেকে নড়ে না। অল্প সময়ের ভিতরে ওই যে পাশে যে লোক ছিল, যে আরেকজন পাহারাদার, সেটা ঘুম ভাঙিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার পায়ের মধ্যে কয়েক তিন চারটা তিন পায়ে বিদা হয়েছে। যখন ওই যে মুশরিকরা ছিল তারা যখন দেখছে আরেকজন জায়গায় গেছে, তখন তারা ভয় পেয়ে গেছে, যেমন মনে আরো লোক আছে, আরো লোক আছে। এরা বুঝেন সাহাবা একরামরা পায়ের মধ্যে একটা নয়, দুইটা নয়, চার পাঁচটা তিন বিদে গেছে, তারপরে নামাজ নামাজ। আর আমরা তো একটা মুশরিক আছে, আর মুশরিক করি না মুসলমান না, ঠিক মতো নামাজের মধ্যে থাকে না, একটা আরেকটার মধ্যে একটু খাদ্য দিয়েছে, খাদ্য লইব, আর একটু না খাদ্য কি হবে। এই জন্য নামাজ যখন আদায় করি, খুশুখুদুর সহিত নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? খুশুখুদুর সহিত নামাজ আদায় করতে হবে। এমন ভাবে নামাজ আদায় করা যাবে না যেই নামাজ পড়লে আমি আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে পারবো না। এমন নামাজ আদায় করা যাবে না যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইলে আমি তার উত্তর দিতে পারবো। এই জন্য চতুর্থ প্রকার নামাজ হলো ওই সমস্ত নামাজি যখন তারা নামাজ আদায় করে, নামাজ আদায় করলে তখন তারা নামাজের মধ্যে দাঁড়ানোর পর তাদের মন অন্যদিকে যায় না। এই প্রকার নামাজ হলো মুসাফ, অর্থাৎ সওয়াবপ্রাপ্ত নামাজে। এখন ওই মন নামাজের মধ্যে আনতে আনতে এমন হয়ে গেছে, এখন তার মন হয় না, অন্যদিকে যায়। এই জন্য ভাইয়াদের বুঝব, আমাদের এই চতুর্থ প্রকার নামাজ যদি হতে পারে, তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার ফাহিশা এবং অশ্লীল কাজ থেকে নামাজ আমাকে আপনাকে বিরত রাখবে। নামাজ কি করবে? সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। এই জন্য ওই চতুর্থ প্রকার যদি নামাজি হতে পারে, তাহলে আমাকে ওই নামাজের সকল প্রকার অশ্লীল ফাহিশা এবং গুনাহ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে। এই জন্য ভাইদের বুজুর্গ, নামাজ পড়ার আগে আমার আপনার ঈমান মজবুত করা দরকার। যদি ঈমান আমার আপনার দুর্বল থাকে, তাহলে নামাজ হবে না। এই জন্য আমার ঈমানকে মজবুত করা দরকার। ঈমানে মুফাসসালের উপর আমার আপনার ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসালের মধ্যে বলেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আমার সর্বপ্রথম আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। সূরা ইখলাসের উপর আমার ঈমান আনতে হবে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক। হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি মুকাফিকি নন। আল্লাহ রাব্বুল আলামিন অমুকাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন কি? অমুকাফিকি। আমরা দুনিয়াতে যারা আছি আমরা সকলেই মুকাফিকি, কারো না কারো প্রতি মুকাফিকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, এবং আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীতে আগে আসে নাই, এখনো নাই, ভবিষ্যতে কেউ আসবে না। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এই সূরা ইখলাসের উপরে এই ঈমানটা আনতে হবে। সূরা ইখলাসের উপর আমার আপনার পুরো ঈমান আনতে হবে। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এরকম ভাবে আল্লাহ তাআলা 99টি নাম আছে। কয়টি নাম আছে? 99টি নাম আছে। আসমাউল হুসনা বলা হয়। কি নাম বলা হয়? আসমাউল হুসনা। আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফার, আল ওয়াহ্হাব। এর
এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, ওই 99টি নামের উপর তোমার পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা জাত, আল্লাহ তাআলা রিজিকদাতা, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা সৃষ্টিকারী, দুনিয়া কেউ সৃষ্টি করতে পারে না। আল্লাহ তাআলা রহমান, অর্থাৎ আল্লাহ তাআলা ক্ষমা দয়াশীল, আর কেউ আল্লাহ তাআলার মতো দয়াশীল হতে পারে না। এরকম ভাবে পুরোপুরি বিশ্বাস আমার আপনার ভিতরে আনতে হবে। ওই 99টি নাম যে গুণবাচক নাম আছে, ওই নামের উপর আমার পুরোপুরি বিশ্বাস করতে হবে। এরকম ভাবে জামিআ আহকামিহি, এবং কবুল করে নিতে হবে। অর্থাৎ এই মুসলমানের উপর আমি ঈমান আনলাম যে আমি আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকামগুলো মেনে নিলাম। আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান, সমস্ত হুকুম আহকামগুলো কি করলাম? মেনে নিলাম। অর্থাৎ বোঝা গেল তোমরা ঈমানে মুসলমানের উপর যদি বিশ্বাস করো, আল্লাহ তাআলার দেওয়া একটা বিধানকে অস্বীকার করা যাবে না, আল্লাহ তাআলার বিধান থেকে কখনো পিছপা হওয়া যাবে না, আল্লাহ তাআলার প্রতিটা বিধান পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে। এরকম ভাবে ঈমানে মুফাসসালের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এক নাম্বার আল্লাহ তাআলার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ইয়ালামুনা মা তাফআলুন। আমার আপনার উভয়জনের কাজের মধ্যে ফেরেশতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, তোমাদের দুই কাদের মধ্যে দুইজন কাদের আছে, দুইজন কাদের আছে, অর্থাৎ দুইজন ফেরেশতা আছে। তুমি কি করো কি না করো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে লেখায় রাখেন। কি করেন? লেখায় রাখেন। বর্তমান সিসি ক্যামেরা আছে না? এই সিসি ক্যামেরা হলো তার বাস্তব প্রমাণ। সিসি ক্যামেরা কি? তার বাস্তব প্রমাণ। সিসি ক্যামেরার মধ্যে যদি একটা জিনিস রেকর্ড করে আর এই মেমোরিটা যদি কেউ সংরক্ষণ করে 1 বছর 2 বছর 3 বছর রেখে দেয়, তাহলে 10 বছর পরে চাইলে দেখতে পারবে না, 5 বছর পরে চাইলে দেখতে পারবে না। ওই সিসি ক্যামেরার মধ্যে এরকম ভাবে কেউ একটা বিবাহ সাথে আমাদের এলাকায় ভিডিও করে, বাবা বিদেশ চাইলে যেমন দেখতে পারে, ভিডিও করে দেখে না। 10 বছর পরে বিদেশ চাইলে ওই ক্যাসেটটা যদি চালাই দেয় দেখতে পারবে না, ওই মেমোরিটা চালাইলে দেখতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে ওই সিসি ক্যামেরার মতো দুইটা সিসি ক্যামেরা আমার আপনার দুই কাঁধের মধ্যে আছে। এই মালাইকাতিহি, এই ফেরেশতার উপর তোমার বিশ্বাস করতে হবে। তুমি ভালো করো, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, তুমি গুনাহ করো, এটাও লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। তুমি পলাতক হতে পারবে না, আল্লাহ তাআলার কাছ থেকে তুমি দূরে সরে যেতে পারবে না। তুমি যেখানেই থাকো, যা কিছু করো, সব আল্লাহ তাআলা দেখেন। তুমি যদি 10 টাকা মাটির নিচে গিয়ে কোনো কিছু করো, সেটাও আল্লাহ তাআলা দেখেন। এরকম ভাবে যখন তোমরা কবরে চলে যাইবা, কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসবে, কি আসবে? মুনকার নাকির আসবে। ওই মুনকার নাকির ফেরেশতার উপর তোমার বিশ্বাস করতে হবে। মুনকার নাকির ফেরেশতা এসে তোমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। তুমি যদি রবের হুকুম বিধিবিধান পালন করো, রবের বিধিবিধান অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করো, তাহলে মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবা। মান রব্বুকা প্রশ্নের উত্তর হলো আল্লাহ। আর যদি তুমি আল্লাহ তাআলার বিধান পালন না করো, আল্লাহ তাআলার হুকুম পালন না করো, তাহলে মান রব্বুকা প্রশ্নের উত্তর তুমি কখনো দিতে পারবে না। মান রব্বুকা প্রশ্নের উত্তর কি করতে পারবে না? কখনো দিতে পারবে না। শুধু বলবে লা আদরি, লা আদরি, আমার রবকে আমি বলতে পারি না, লা আদরি, আমার রবকে আমি বলতে পারি না। 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার ধর্ম কি? যদি তুমি শরীয়তের বিধিবিধানগুলো পালন করো, শরীয়তের বিধান অনুযায়ী দুনিয়াতে চলাফেরা করো, তাহলে তুমি মান দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে। মান দীনুকা প্রশ্নের উত্তর হলো আমার ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। এরকম ভাবে তৃতীয় প্রশ্ন করা হবে, নবী যুগে তোমার নবীকে। যদি তুমি নবীর আদর্শ বাস্তবায়ন করো, নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করো, আর যদি নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে পারো, তাহলে তুমি বলতে পারবা আমার নবী হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। কয়টা আসমানি কিতাব পাঠাইছেন? 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। ওই 104 খানা কিতাবের উপর আমার আপনার পুরোপুরি বিশ্বাস করতে হবে। বিশেষ করে কোরআনুল কারীমের উপর আমার আপনার পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করা যাবে না। কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের উপর আমাদের পুরোপুরি বিশ্বাস স্থাপন করতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা স্টেজে চলে আসছেন। ইনশাআল্লাহ আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। তাহলে এই ফেরেশতাদের উপর আমাদের এরকমভাবে কি করতে হবে? পুরোপুরি বিশ্বাস করতে হবে এবং কিতাব সমূহের উপর বিশ্বাস করতে হবে। ওয়া রাসূলিহি, এবং আল্লাহ তাআলার প্রেরিত 1,16,00,000 নবী ছিল এবং যাদের উপর কিতাব নাযিল হয়েছে তারা রাসূল, ওই রাসূলদের উপর বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত দিবসের উপর বিশ্বাস করতে হবে। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো মন্দ
তকদীর যা হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই বিশ্বাস আমার তোমার করতে হবে। ওয়াল বা'দি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, এই জিনিসের উপর আমার আপনার বিশ্বাস করতে হবে। এই মৃত্যু অর্থাৎ কবরে চলে যাওয়াই দুনিয়া থেকে চলে যাওয়া শেষ নয়, আর জীবিত হবে না এরকম না, বরং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার পুনরায় কি করবেন? জীবিত করবেন। এই বিশ্বাস আমার আপনার ভিতরে থাকতে হবে, এই বিশ্বাসগুলো আমার আপনার ভিতরে আনতে হবে। তাহলে ভাই বুজুর্গ, আমি আপনাদের সাথে সূরা মাহমুদ থেকে তাফসীর করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ নিয়ে অলসতা করে, যারা নামাজ নিয়ে খামখালি করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। যারা কি করে? লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। নির্বাচন আসলে ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করে, আছে না নাই? ব্যয় বেড়ে গেছে, এখন যদি নামাজ না পড়ে ব্যয়রা কি করব? এই জন্য নামাজ পড়া, আছে না নাই? এরকম লোক দেখানোর জন্য যারা নামাজ আদায় করে, যারাই বিচার দিবস অস্বীকার করে, আর তাদের জন্যই ধ্বংস, তাদের জন্যই কি ধ্বংস। ওয়ায়ামনাউনাল মাউন, সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ছোট্ট একটা বিষয় বলছেন। মাউন মানে নিত্য প্রয়োজনীয় জিনিস। ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দিতে মানুষকে বাধা প্রদান করে, মানুষকে সাহায্য করে না। এটার মধ্যে দাও, পুরা, বডি, লবণ, পানি, যে কোনো জিনিস। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর কাছে বিভিন্ন জিনিস চায়, চাই কি চায় না? অনেক মানুষ ঘরে থাকা সত্ত্বেও দিতে রাজি না, আছে না নাই? এরকম ব্যক্তি যদি থাকে তার জন্য ধ্বংস, তার জন্য কি ধ্বংস। জাকাতের মধ্যে এটাও একটা জাকাত, সদকার মধ্যে এটাও একটা সদকা। প্রতিবেশী কোনো জিনিস চাইলে তাকে দেওয়া, দাও চাইছে, বড়ি চাইছে, কুড়াল চাইছে, তোমার আছে তুমি তাকে দিয়ে সাহায্য করো। তার ঘরে লবণ নাই, তোমার কাছে লবণ চাইছে, লবণ দিয়ে সাহায্য করো। তার ঘরে চাউল নাই, তোমার কাছে চাউল চাইছে, চাউল দিয়ে সাহায্য করো। এরকম ভাবে তোমাকে সাহায্য করো। ওয়ায়ামনাউনাল মাউন অর্থ তাফসীর এরকম। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা ছোটখাটো জিনিস আমরা সব বিষয়কে মানুষকে বেশি বেশি দান করার চেষ্টা করব, এবং এতিমদেরকে কখনো গাড় ধাক্কা নিয়ে বের করবো না, এবং অন্যকে দান করার উৎসাহ প্রদান করবো। আমরা আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম তার উপর সর্বপ্রথম নিজেকে এবং যারা শুনেছি আমরা সকলকে আল্লাহ তাআলা আলোচনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।